আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করছি গরুর মাংস। এই তো আলু কেটে রেখেছি। আর আজ আমি গরুর মাংস কড়াই রান্না করতেছি। তো গরুর মাংস আর পেঁয়াজ কুচি করেছি। পাতলা ঝোল করবো আজকে আমি, খুব পাতলা ঝোল করব এই গরুর মাংসটা। কাঁচামরিচ দিয়ে, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব, পাতলা ঝোল। আর এই তো সমস্ত মশলা আমি ফেটে নিয়েছি, দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়ো দিলাম, একটু এই তো রাঁধুনি গরুর মাংসের মশলা দেব। যেহেতু পাতলা ঝোল করবো একটু বেশি করে দেব মরিচ, রাঁধুনি মাংসের মশলাটা। এই তো আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা এবং রসুন এবং জিরা একসঙ্গে বাটা আছে, দিয়ে দিলাম। এখন আমি হাতে মেখে দিব। কড়াইয়ে এই গরুর মাংসের পাতলা ঝোলটা রান্না করলে খুব ভালো লাগে খেতে। তেল দিয়ে দিলাম, আর একটু তেল দিলাম। তো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাংসটা যেন সিদ্ধ হয় এরকম পরিমাপে পানি দিতে হবে। তো দিয়ে দিলাম। এই তো মাংসটা আমি খুব ভালোভাবে কষায় নিব এখন। একটু কষানো হয়ে গেছে, দেখুন উপরে তেল ভেসে উঠেছে। কষানো কমপ্লিট। এখন আমি এর ভিতরে ঝোলের জন্য পানি দিয়ে দেবো। ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পাতলা ঝোল করবো আজকে। একটু পানি দিয়ে দিলাম। এই তো এই পাতলা ঝোলটা খুব ভালো লাগে গরুর মাংসে। এখন সুন্দর করে আমি জাল দিয়ে নিব, একটু শুকায় নিব, তাহলে রান্না কমপ্লিট হবে। এই তো আমার গরুর মাংসে পাতলা ঝোল রান্না হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে ভাজা জিরের গুঁড়া ছিটিয়ে দিব।
তো ভাজা জিরের গুঁড়া, আর একটু দিব। রান্না কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। পাতলা ঝোলটা যা মজা হয়েছে তা আমি বলে বোঝাতে পারবো না যে কতটা মজা হয়েছে। এটা আমি চেখে দেখেছি, খুবই ভালো হয়েছে খেতে। রান্না কমপ্লিট। এখন আমি এটা শুধু পরিবেশন করে দিব। এই তো আমার ঝোলটা এখন আমি পরিবেশন করে দিব। এই তো আমার গরুর মাংস পাতলা ঝোলটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। আপনারা কে কে আমার মতো এরকম গরুর মাংস পাতলা ঝোল রান্না করে খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন।